বাগেরহাটের ফকিরহাটের পিলজঙ্গ ইউনিয়নে ইলেকট্রিশিয়ানের গাফিলাতির কারণে অপর ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি। আমরা এই মুহূর্তে কথা বলছি যারা ওইখানের ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী এবং ফকিরহাটের যে ফায়ার সার্ভিসের যে টিমটি উদ্ধার করেছিল তার মধ্যে আলিম সাহেব হচ্ছে অন্যতম এই উদ্ধার টিমের। আমরা তার সাথে কথা বলছি, তিনি আসলে ঘটনাস্থলে কিভাবে দেখেছিলেন এবং তাকে কিভাবে উদ্ধার করেছিলেন। আমি ফিরে যাচ্ছি আলিম ভাইয়ের কাছে। আলিম ভাই, ধন্যবাদ। আজকে মূলত দুর্ঘটনাটা আমার স্যারেই বলে দিয়েছে, তারপরে আমি যেটা না বললে নয়। আমাদের সাপ্তাহিক কেপিআই ভুক্ত জনসংযোগ শেষে আমরা যখন ফিরতেছিলাম পথিমধ্যে আমরা দেখি যে একটি বিদ্যুৎ কর্মী বিদ্যুৎ খুঁটিতে কাজ করতেছিল। তাৎক্ষণিক দেখতে পেলাম সে ওখানে ওর গায়ে আগুন দেখা যাচ্ছিল। আমরা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে এবং আমার স্টেশন অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ শাহজাহান মিয়া বাগেরহাট ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে দ্রুত আমরা এবং বাগেরহাটের সহযোগিতায় আমরা এই নিহত সবুজ সর্দারকে তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হই। এবং উদ্ধারটা অনেক ক্রিটিক্যাল ছিল, যেহেতু মকরসার উপজেলা জেলা আমাদের তেমন উদ্ধার সরঞ্জাম ছিল না। তারপরে আমাদের কৌশলগত দক্ষতা এবং আমাদের স্যারের দক্ষতার কারণে আমরা তারা দ্রুত উদ্ধার করে ফকিরহাট মডেল থানায় অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়। ধন্যবাদ। সাপ্তাহিক মহড়া করে যখন ফিরছিলেন তখন সাথে ছিলেন ফকিরহাট যে ফায়ার সার্ভিসের প্রধান জনাব শাহজাহান হোসেন। তিনি আসলে ওখানকার এই পুরো সিচুয়েশনটা উনি দেখেছেন এবং তার নেতৃত্বেই কিন্তু আজকে এই উদ্ধার কার্যটি হয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলছি জনাব শাহজাহান সাহেবের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ফকিরহাট আমাদের সাপ্তাহিক যে গণসংযোগে আমরা সকাল 10:30টার সময় স্টেশন ত্যাগ করি। এখান থেকে আপনার মহিষের খামার যাওয়ার পর ওখান থেকে আপনার পিলজং হয়ে আসার পথে আমাদের সামনেই দেখি একটা আপনার পিলারে একটা লোক ঝুলতেছে এবং তার গায়ে আগুন জ্বলতেছে এবং নিচে আপনার অনেকগুলা পল্লী বিদ্যুতের সাজ সরঞ্জাম ছিল। ওরা ওই খুঁটিতে কাজ করতেছিল। ওই অবস্থায় খুঁটিতে কাজ করার সময় তখন কারেন্ট ছিল না, হঠাৎ করে কারেন্ট দেওয়াতে ওই ছেলেটাকে শর্ট সার্কিটের মধ্যে আগুন ধরে যায়। আমরা আমাদের সামনেই পেছে যায় ব্যাপারটা। তখন আমি ওখানে গাড়ি রাইখা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করি। কন্ট্রোল রুম বাগেরহাটের থেকে একটা টিম, যেহেতু উদ্ধার সাজ সরঞ্জাম আমাদের পর্যাপ্ত ছিল না, আমরা অন্য একটা সাপ্তাহিক প্রোগ্রামে গেছিলাম। বাগেরহাটের সমন্বয়ে আমরা মোটামুটিভাবে ওখান থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হই। আমাদের লাশ উদ্ধার করে ফায়ার ফাইটার আলিম আর বাগেরহাটের কি নাম ফায়ার ফাইটার সজীব, এরা জীবনের ঝুঁকি নিয়ে উপর থেকে সুন্দর করে লাশ নামায়। লাশ নামানোর পর আমরা মোটামুটিভাবে আমাদের যে ফকিরহাটের থানা ওসি সাহেব ছিল, ওসি সাহেবের কাছে আমরা লাশ হস্তান্তর করে স্টেশনে ফিরে আসি। এই হলো আজকের দুর্ঘটনার মূল আমরা সব সংবাদ পাই, মানে সংবাদ কারো দিয়া লাগে নাই, আমাদেরই সামনে পেছে যায়। মানে এই সাপ্তাহিক প্রোগ্রামের থেকে ফেরার সময় এই ছিল আজকের ঘটনা আর কি। নিরবধিতার কারণে কোনো মৃত্যু আসলে আমাদের কারোই কাম্য না। বাগেরহাটের ফকিরহাটের পিলজঙ্গ ইউনিয়নে আজকে যে দুর্ঘটনাটি ঘটে গেছে সেটি সম্পূর্ণ নিরবধিতার পরিচয় দিয়েছেন একজন ইলেকট্রিশিয়ান আর একজন ইলেকট্রিশিয়ানের উপর যে দায়ভারটি চাপিয়ে দিয়েছে সেটি আসলে কোনো ষড়যন্ত্রের অংশ নয়, এটি হচ্ছে সম্পূর্ণ নিরবধিতার একটি পরিচয়। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ফকিরহাটের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে, সেখানে যারা উদ্ধার কর্মী ছিলেন তাদের সাথেই এতক্ষণ কথা বলছিলাম এবং বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এই ধরনের
ধরনের ইলেকট্রিশিয়ান এবং অদক্ষ গাড়ি চালকদের কারণেই এই সব দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। এ ধরনের দুর্ঘটনা আমাদের আসলে কারোই কাম্য না। সমাজ থেকে এ ধরনের দুর্ঘটনা রোধ হোক এবং দেশের মানুষ সচেতন হোক, এমনটা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।